প্রকৃতি বর্ষাকাল, সব জায়গায় শুধু পানি আর পানি, বৃষ্টি আর বৃষ্টির পানি। আর দূরে দেখো মাছ ধরতেছে। আমরা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে কি মাছ পাওয়া যাচ্ছে কিনা, কি অবস্থা। তো তোমাদেরকে বলে রাখি, এই জায়গাটা হচ্ছে রংপুরের পালিচরা, এবং সব থেকে বেশি সবজি উৎপাদন হয় ঠিক এই জায়গা থেকে। মানে পুরো রংপুর বিভাগের সবজি সাপ্লাই করা হয় এই জায়গা থেকেই মূলত। চাচা, পালিচরাত প্রচুর সবজি হয় না? আর এই সবজিগুলা মনে করেন যে রংপুরের সব জায়গাতে যায়। মানে সব থেকে রংপুর বিভাগের সব থেকে বেশি সবজি পালিচরাতে হয়, তাই না? এই পালিচরা যে বাজারটা আছে, আর কোথায় কোথায় আছে? মানে পালিচরার মালটা হচ্ছে আমাদের রংপুর বিভাগের যেগুলা ইয়া আছে, আপনার হচ্ছে বাজারগুলো আছে, বড় বড় হাট আছে, বাজার আছে, সেগুলোতে কিন্তু আমাদের এই যে পালিচরার যে সবজিগুলো আছে, খুব সকালবেলা সবজি হাটি হয়। আর এই সবজিগুলা একদম পাইকারি দরে কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় চলে যায়। মাছ পাওয়া যায় চাচা? উঠি না ডাইকে? হুটহাট করে আসে সকালবেলা, মানে বেশি মাছ পাওয়া যায়। এই টাইমটা একটু কম পাওয়া যাবে, যে ডাইকে যে স্রোতের মধ্যে যেগুলো আসে এগুলো একটু কম পাওয়া যায় এই সময়টা, দুপুরবেলা। সকালবেলা বা ভোর ভোর ওই টাইমে প্রচুর মাছ পাওয়া যায়। 2 কেজি? ওরে বাপ! বেচাইছেন না খাইছেন? তো সকালে আসা লাগতো, মাছ মারা দেখতে হলে সকালবেলা আসতে হতো। আর যে টাটকা মাছগুলো এখান থেকে কিনতে পাওয়া যায়, এগুলো মাছ পাওয়া খুবই মুশকিল, কারণ হাট বাজারে এই মাছ পাওয়া যায় না। কারণ হাট বাজারে যে মাছগুলো পান ওগুলো 4 হাত 5 হাত বদল হয়ে যায়। এই টাটকা মাছটা পাইতে গেলে আপনার এই যে গ্রামে গঞ্জে এইভাবে যারা চাচারা মাছ মারে ওনাদের কাছ থেকে নিলে পাবেন। আর প্রচুর দাম বাজারে, এই পুঁটি মাছ কিনতে গেলে প্রচুর দাম। অথচ এনাদের চাচাদের কাছ থেকে একটু কয়টা টাকা বাড়ায় দিয়ে সুন্দরভাবে টাটকা মাছ কিনতে পারবেন। হুম হুম। পান নাই চাচা এলা? বাড়ি নিয়ে গেল? রান্না করবে? ও আচ্ছা, জামাই নিয়ে গেছে। হ্যাঁ, এখানে আছে, একটু দেখো তো, চলো তো দেখি। এই যে কিসের মধ্যে মাছ রাখছে দেখেন, পুঁটি মাছ, সুন্দর সুন্দর পুঁটি। এই যে, ওরে সর্বনাশ! দেখি একটু খোলো তো এই পাশে। ওরে আল্লাহ! এই যে লাফাচ্ছে রে ভাই! এই দেখেন। আচ্ছা, বেচাইবেন নাকি এলে? ও, তো পুঁটির সাইজ গুলো কি সুন্দর, ছোট ছোট পুঁটি না? এগুলো হচ্ছে আপনার ওই আলু দিয়ে ভাজি করলে সেই লাগবে, চিকন চিকন করে আলু কাটিয়ে দিয়া। আর এই বর্ষাকালের নতুন পানির মাছ, ওগুলো দেখলে বোঝা যাচ্ছে ছোট ছোট, বেশি বড় হয়নি পুঁটিগুলা। আর কিছুদিন পর যখন বর্ষা বাড়বে তখন ওই যে বাচ্চা দিবে, যখন ডিম হলা পুঁটি, সেই পুঁটিরও মজা আলাদা, বড় বড় হয় তখন পুঁটি মাছ। ভ্যান নিয়ে আসছো কিছু সবজির জন্য নাকি? আহ, এটা মাথার দেন তো মামা, দেখি কেমন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই দেখেন আমাদের চাচারা ঝাঁপি মাথার দিবে এখন, কি সুন্দর! এই দেখেন, এই যে ঝাঁপি মাথার দিল। তো আমাদের এই যে রংপুরের যে পালিচরা, এই পালিচরা অন্যান্য জায়গা থেকে অনেক সুন্দর। বিশেষ করে পালিচরা রাস্তাটা দিয়ে যখন যাবেন একদম মন জুড়ে যাবে। আর রাস্তাটা অনেক গাছ দিয়ে ভরা, প্রচুর বাতাস। এইরকম খুব কম জায়গায় দেখছি। তবে পালিচরা, শ্যামপুর এই জায়গাগুলো অনেক সুন্দর।
প্রাকৃতিক দিক থেকে মানে অনেক সবুজ শ্যামল। আপনি যখন যাবেন কোনো রকমের বোরিং কাজ করবে না, অনেক ভালো লাগবে। চাচা কতক্ষণ পর পর টানেন, এখনো কোন জানি টানেন নাই? ওই যে ঝাঁক হয়েছে, ঝাঁক। এ চাচা ঢুকছে তো, বাইরে গেল। এক ঝাঁকে দেখেন কটা উঠছে, প্রায় 10-12টা উঠছে একবারে। দেখা তো বুঝতে হতো, ইয়েটা না তো। কত সুন্দর সুন্দর নদীর মাঝে, হ্যাঁ, একবারে টাটকা লাফাচ্ছে। হ্যাঁ, আছি। ভালো আছেন? এনার সঙ্গে প্রতিবারে আমার দেখা হয়, এই যে চাচার সাথে আমার প্রতিবারে দেখা হয়। আরো একদিন দেখা হয়েছে হাটের মধ্যে। চাচা বদরগঞ্জ হাটে না? এনার সঙ্গে দেখা হয়েছিল, অনেক কয়দিন দেখা হয়েছে এনার সাথে হাটের মধ্যে, রংপুরে। ভালোই মাছ ওঠে, আমি তো মনে হচ্ছে যে মাছই ওঠে না। ভালোই মাছ। চাচার বাসা কোন জায়গায়? এই পাশের গ্রামে? আহ, আপনার ভাই হয়? ও, জ্যাঠুর বেটা ভাই। ভালোই মাছ পায়, আমি তো। এই দেখেন। হ্যাঁ, হ্যাঁ। তো সকালবেলা খুব মাছ ওঠে, 20-30টা টান দিছে চাচা। একদম 2.5 কেজি মাছ উঠছে, 2.5 কেজি। আর তাহলে ভাবেন যে এই সবগুলো পুঁটি মাছ, একদম টাটকা পুঁটি। পুঁটি চোপড়া মাছ। চোপড়া মাছ মানে বলতে ওই যে খলসি মাছ যেটা বলে, খলসি মাছ, বড় খলসিটা। হুম। আর এই যেগুলো কিন্তু সব হচ্ছে আপনার নতুন পানির মাছ, এই যে নতুন পানির মাছ এগুলো সব। কিরে, এই পড়িস কে? পড়ি যায়। ইয়া তো মনে হয় পাওয়া যায় না চাচা, এই যে ভরং বসায় যে, ওগুলা কি করে আপনাদের এখানে বসে? হ্যাঁ, হ্যাঁ। কত মাছ আছে না? তো চাচা কিন্তু হচ্ছে মাছ দেখে টান মারে। মাছের ঝাঁকটা যখন জালের উপরে আসে, ওই সময় টান মারতে হয়। আস্তে কথা বলতেছি কারণ মাছ টের পায়। শোনা পায় না? মাছ শোনে না পানির? শোনে? হুম, হুম। এটা যদি আনা ইয়া দেন, ওই যে পুঁটি মাছের খাবার যে দেয়, দিলে আসবেন না? তো এইবার জাল টানাটা আপনাদেরকে দেখাবো, দাঁড়ান আরেকবার। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে সামনে উজানের দিকে কিছু মাছ আছে, ঝাঁক। খালি মাছ আর মাছ। চাচা মনে হয় টের পায়, গণক নাকি মাছ, কি টের পায় নাকি কেন করে টের পায়? যখনই টান দেয় তখনই 8-10টা 12টা 14টা। মারাত্মক অভিজ্ঞতা। আকাশটা খারাপ করছে, এই দেখেন এই পাশে মেঘ, মেঘ কালো মেঘ হয়ে গেছে, অন্ধকার করতেছে। এতক্ষণ প্রচুর গরম ছিল। তোমরা একটু হাই বলে দাও, তোমাদেরকে সবাই দেখতেছে। হাই বলে দাও। হুম, হুম। হুম, হুম। হুম। বট সব পুঁটি মাছ এখানে রাইখা দিল পানির মধ্যে। এইভাবে রাখলে মরে না আর কি মাছটা, একদম জ্যান্ত থাকবে। কিভাবে রাইখা দিছে দেখছেন? জালের মধ্যে একদম পানির মধ্যে রাইখা দিছে।
বৃষ্টি আসবে মনে হয়, আকাশটা খারাপ করছে। যদিও আবহাওয়া অফিস থেকে বলছে যে 4-5 দিন টানা বৃষ্টি চলবে, কারণ পার্বত্য এলাকায় প্রচুর বন্যা চট্টগ্রামে। আর তার প্রভাবটা উত্তরবঙ্গে পড়তেছে, বৃষ্টির প্রভাবটা। আর ভারতে তো কন্টিনিউ বৃষ্টি হইতেই আছে, ভারতে প্রচন্ড বন্যা। আর উত্তরবঙ্গ সেই হিসেবে অনেক ভালো আছে, মানে উত্তরবঙ্গে কোনো রকমের বন্যার কোনো প্রভাব নাই। এই যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় এখন যে হারে বন্যা, মানুষের ঘরের ভিতর একতলা বিল্ডিং এর উপর বন্যা, বন্যার পানি। এদিকে তলায় না, এদিকে এদিকটা একদম উঁচু এলাকা, এদিকে কিছুই হয় না, মানে উত্তরবঙ্গের মানুষ টেরই পায় না। আপনার হচ্ছে এই যে যেগুলো ভারতের বর্ডার এলাকা, যেমন কুড়িগ্রাম, লালমনিরহাট, ওই পাশে ধল্লা নদীর পানি বাড়ে, ওই পাশের মানুষের একটু কষ্ট হয়, যারা নদীর পাশে মানুষজন আছে ওদের শুধু একটু কষ্ট হয়, তাছাড়া আর আমাদের এই যে রংপুর বিভাগের মানুষের এই পাশের কোনো রকমেরই সমস্যা নাই, বেশ ভালো আছে। আর ওয়েদারটা একদম মেঘলা করছে আকাশ, একটু পরে হয়তো বা বৃষ্টি নামবে। আরে শালা রে, কি মাছ রে! 100 মাছ রে, সবগুলো বড় বড় রে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ভাইরাল হওয়ার কিছু নাই, মানুষজন দেখে। তো বৃষ্টি কিন্তু পড়তে শুরু করছে, এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। আর চাচা কিন্তু বৃষ্টির প্রথমে একটা দাইন মারি দিল, বিশাল মাছ, হেভি মাছ ওঠে, মাশাল্লাহ। হুম, সৌদি আরব। তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি এখন, বুঝছেন, আর এই বৃষ্টির মধ্যেই আমাদের গ্রামের চাচারা কিন্তু মাছ মারতেছিল। দূর থেকে কিন্তু দেখলাম যে ওনারা মাছ মারতেছে জাল দিয়ে। তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখতেছেন, তারা কিন্তু বোঝেন যে বর্ষাকালে এরকম টাটকা টাটকা মাছ ধরা, তাও আবার পুঁটি মাছ, খলসা মাছ, মানে একদম দেশি মাছ সবগুলাই ধরা কতটা মজার। আর বৃষ্টি শুরু হয়ে গেল, আমার কাছে ছাতা নাই, এই কারণে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। তবে নেক্সটে আপনাদেরকে ইনশাল্লাহ আরো দেখাবো। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গ্রাম, গ্রামের প্রকৃতি, মানুষ এবং তার পাশাপাশি সুস্বাদু গ্রামীণ খাবার দাবারের দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আবহাওয়া অফিস থেকে বলছে যে বৃষ্টি পার্বত্য এলাকায় ঘন ঘন বৃষ্টি, বন্যা হয়।